দর্শক কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে গত পূর্বে আমার দেখানো উচিত ছিল যে আমার মানে জীবনের সঙ্গীতের শুরুটা কোথায় থেকে। তো এটা আমাদের সাথিয়া উপজেলা শিল্পকলা একাডেমি। তো এই একাডেমিতে আমি এখন যাচ্ছি। এখান থেকে আমার গানের শিক্ষা নেওয়া এবং যে একাডেমিতে আমি গান করেছি সে একাডেমিটা আপনাদেরকে দেখাবো বলে এই তো যাইতেছি। তো দেখে নেন কোথায় থেকে আমি সঙ্গীতটা করি এবং কিভাবে এই একাডেমিটাতে আমি আসা যাওয়া করছি এই রোডটি ধরেই, এইভাবেই। তো এখন আমি যাচ্ছি আমাদের একাডেমিতে। দেখুন আমাদের একাডেমির নামটা জেনে নিন। তো আজকে তো শুক্রবার, একাডেমি খোলা আছে। দেখুন এটা আমাদের একাডেমি। এই যে দেখুন এটা আমাদের উপজেলা শিল্পকলা একাডেমি। দেখুন দর্শক, তো এর মাঝে আমি গান শিখে বড় হয়েছি এবং আপনাদের উৎসাহিতে, আপনাদের ভালোবাসাতে আজকে আমি এতদূর পর্যায়ে এসেছি। মানে গত পূর্বের জীবন কাহিনীটা তো আপনারা সবাই অনেকেই শুনেছেন এবং এখন আমি এই সঙ্গীত জগতে এসে আপনাদের দোয়াতে, আপনাদের ভালোবাসাতে অনেক ভালো অবস্থায় আছি। তো ঠিক আছে, আজকে আপনাদেরকে একাডেমিটা দেখালাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে, দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, তো আজকে আমি মনে সুন্দরী এসেছি একটু ভিন্ন রূপে, ভিন্ন সাজে। বলুন তো কিভাবে? মনে হয় একটু আপনারা নিজে বলতে চাচ্ছেন যে আজকে আমি একাডেমিতে এসেছি, তাই না? তো শুধু আজকে এসেছি নয়, গত পূর্বে আমি দীর্ঘ 3 বছর হলো এই একাডেমিতে আমি এই সঙ্গীত শিক্ষা নিতেছি। তো কখনো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়নি যে আমাদের স্যার মাস্টাররা কিভাবে আমাদেরকে এই সঙ্গীতগুলো করায়, কিভাবে আমাদেরকে এই একটা উন্নতির লক্ষ্যে পৌঁছে দিয়েছে। তো দর্শক আজকে খুব দেখাতে ইচ্ছা করছে যে কোথা থেকে গান শিখলাম, কোন একাডেমি থেকে শিখলাম, সেটা আপনাদেরকে দেখানোর জন্য খুব সকাল সকাল এসে এই শিল্পকলা একাডেমিতে হাজির হলাম। তো এই যে এপাশে হারমোনিয়ামে আছে আমার শ্রদ্ধেয় স্যার। স্যার আপনার নামটি একটু আপনি বলে দেন। স্যার আমার নাম মোহাম্মদ বিলায়েত হোসেন। আচ্ছা দাদা, আপনার একটু প্রশ্ন করবো, আপনার পরিচয় একটু আমার দর্শককে দিলে আমি অনেক খুশি হব। আমি অসীম কুমার পাল, সাথিয়া উপজেলা শিল্পকলার তবলা বাদক এবং প্রশিক্ষক। থেকে আমাদের সঙ্গীতের শুরু। জানি না কতটুকু গাইতে পারি, কতটুকু আপনাদেরকে শোনাতে পারি। তারপরেও আমরা যতটুকু গাচ্ছি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতেছেন, আমাদেরকে উৎসাহিত করতেছেন, এটা আমাদের জন্য অনেক ভালো লাগছে। তো ঠিক আছে, এভাবেই বরাবরের মতোই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। তো আমি এখন একটি শ্রদ্ধেয় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান করব। আপনারা সবাই গানটি মনোযোগ দিয়ে শুনুন। তো আজকে অবশ্যই একটি ব্যতিক্রম জায়গায়, এই যে কত ভালো লাগছে আজকে আমাদের স্যারদের মাধ্যমে আমাদের সেই গানটি হারমোনিয়ামের সঙ্গে তুলে ধরছি, আমরা ডুগির সঙ্গে তুলে ধরছি। দেখা যাক গানটি কেমন হয়। তো গানে আসি। দিবানিশে ভাবি যারে, দিবানিশে ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না রে। রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশ ভাবি জানে, দিবানিশ ভাবি জানে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই
আমি আজকে অনেক খুশি হয়েছি দর্শক। আমি যে গানটি করেছি আমার সঙ্গে যে ছোট আপুরা কিভাবে মাতিয়ে গেছে, গানের সাথে একটা অন্যরকম স্বাদ দিয়েছে। আর এদিকে যাদের কথা না বললেই নয়, এই যে হারমোনিয়ামের সুরে আমাদের সুর কিভাবে ফাটছে সেটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো আর বলবো না। সবসময় শুধু আমাদেরকে চেয়েই নেব লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এটা অবশ্যই আপনারা বুঝতেছে এখন মনে সুন্দর কি চাইবে সেটার মুখ দিয়ে বলবো না। অবশ্যই আমরা বুঝতে পারবো যখন লাইক করবে, কমেন্ট আসবে, তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে গানটি কতটুকু ভালো লেগেছে। তো ঠিক আছে, এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।